কক্সবাজারের রামুর ফতেখারকুলে বৌদ্ধ ধর্মাবলম্বীদের পরিবাস ব্রত অনুষ্ঠানের সমাপনী ছিল শুক্রবার। ধর্মীয় আচার আর সঙ্গীতের মধ্য দিয়ে শেষ হয় 11 দিনের এই আয়োজন। কামরুল ইসলাম মিন্টুর প্রতিবেদন। রামুর উত্তর ফতেখারকুলে শুক্রবার ছিল বৌদ্ধদের পরিবাস ব্রতের সমাপনী। ত্রিপিটকের ভাষায় স্বর্গপুরী এই উৎসবের বিদায়ের দিনে ঢাকঢোলের তালে তালে ধর্মীয় গীতের সুরে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। মহামান্বিত দিনে ধর্মীয় রীতির আবহে বিভিন্ন সাজে অংশ নেন বৌদ্ধ ভিক্ষু ও ধর্মাবলম্বীরা। বৌদ্ধ সম্প্রদায় বিশ্বাস করে বৌদ্ধ বিনয় পিটক অনুযায়ী ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে সংজ্ঞাদিশেষ বা অপরাধ হলে নির্ধারিত সময়ের জন্য পরিবাস ব্রত পালন করতে হয়। গরমে দাপাদাপি ঘরের চালের স্থায়ী সমাধান আরোআর সিমেন্ট শীট। ভিক্ষুদের পরিবার সম্বন্ধে আমরা অনেকে হয়তো জানি না। এটা হচ্ছে ভিক্ষুদের বিনয়। বৌদ্ধদের হচ্ছে যে পরিশুদ্ধ হওয়া, ভিক্ষুদের পরিবাস মানে পরিশুদ্ধ হওয়া। আমাদের শান্তির ধর্ম, আমরা শান্তি চাই, পুরো বিশ্ব যেন শান্তিতে থাকে। সংকল্প করেছি যে আমরা এই পিণ্ডিচরণ যেন দিচ্ছি পৃথিবীর সমস্ত প্রাণীর উদ্দেশ্যে, পৃথিবীর সব প্রাণী যেন ভালো থাকে। এই যে আনন্দের একটা আমেজ আজকে যে শেষ হয়ে যাচ্ছে, আমরা আসলেই খুব মনে খারাপ লাগছে। লোভ, দেশ, মোহ যাতে আমাদের থেকে বিতাড়িত হয়। আয়োজকদের মতে ছোট ছোট একচালা ঘরে ভিক্ষুদের আত্মশুদ্ধি ও বিনয় শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে প্রতি বছর পরিবাস ব্রত অনুষ্ঠানের আয়োজন করা হয়। এখানে 62টা কুটির করা হয়েছে, বহুচক্র করা হয়েছে, আর হচ্ছে এই ভিক্ষুর মহোৎসবের বরণ করা হয়েছে। বুদ্ধের অমীয় বাণী নিজের জীবনকে কাজে লাগানোর জন্য যে একটা আত্মশুদ্ধি, আত্মসাধনা, এর কারণেই আমরা আসলে এই পরিবেশ ব্রত একটু করে থাকি। সমাপনী দিনে অনুষ্ঠিত হয় ধর্মীয় সমাবেশ। দেশের বিভিন্ন এলাকা থেকে আগত বৌদ্ধ ভিক্ষুরা ধর্মদেশনা দেন এবং আত্মসংযম ও নৈতিক জীবনের গুরুত্ব তুলে ধরেন। প্রজ্ঞামিত্র বৌদ্ধ ভিক্ষু শ্রামণ প্রশিক্ষণ ও সাধনা কেন্দ্রের আয়োজনে 11 দিনের আয়োজন শুরু হয় গত 17 ফেব্রুয়ারি। কামরুল ইসলাম মিন্টু, 71, কক্সবাজার।